তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি চার্জার আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটি 220 ভোল্ট থেকে আপনারা অল্প খরচে এই ব্যাটারি চার্জারটা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 230 ভোল্ট থেকে 4 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করেছে খুব সিম্পল সার্কিট, সিম্পল কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ব্যবহার করে। তো খুব সহজে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ফলো করলে অবশ্যই আপনারা এই সার্কিটটি তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো 4 ভোল্ট একটি লিড অ্যাসিড ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ব্যাটারি চার্জারটা আজকের ভিডিওতে আমরা তৈরি করব। তো প্রথমে আপনাদেরকে ব্যাটারির চার্জটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারি আসলে আমাদের কত ভোল্ট রয়েছে। তো ব্যাটারির চার্জ রয়েছে 1.75 ভোল্ট। ব্যাটারি চার্জার সার্কিট তৈরি করবে এবং ব্যাটারিটা আপনাদেরকে চার্জ করে দেখাবো। তো সেই জন্য আমাদের প্রয়োজন 105 যে একটি 400 ভোল্ট নন পোলার ক্যাপাসিটর। এটিকে নন পোলার বলার কারণ এটার কোনো পোলারিটি নেই, অর্থাৎ নেগেটিভ পজিটিভ নেই। এটি সার্কিটে যে কোনোভাবে কানেক্ট করা যায়। আমাদের প্রয়োজন একটি 5 mm এলইডি এবং দুটি ডায়োড প্রয়োজন। IN4007 ব্যবহার করবো। IN4007 যে ডায়োড রয়েছে, দুটি IN4007 ডায়োড ব্যবহার করব এবং প্রয়োজন 360 কিলো ওহমসের একটি রেজিস্টার। 360 কিলো ওহমসের যে রেজিস্টারটা রয়েছে ব্যবহার করব 360 কিলো ওহমের একটি রেজিস্টার। আমাদের আরও একটি রেজিস্টার প্রয়োজন। তো এই রেজিস্টারটির মান 330 ওহমস। আগেরটা ছিল 360 কিলো ওহমস, এটা 330 ওহমস। তো প্রথমে নন পোলার ক্যাপাসিটরের দুটি লেগের সাথে আমরা 360 কে যে রেজিস্টারটি রয়েছে সেটি সোল্ডারিং করে নেব। তো এই ভিউয়ার্স এই রেজিস্টারটা কিন্তু 360 কে রেজিস্টার, সোল্ডার করে নেব। তো যারা এখনো গ্যাজেট আইডিয়া ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলে গ্যাজেট তৈরির প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা জানেন যে অবশ্যই খুব সহজে আমরা আপনাদেরকে বিভিন্ন গ্যাজেট তৈরি করে দেখাই। তো এই IN4007 এর যে পজিটিভ দুটি লেগ রয়েছে, অর্থাৎ কালো যে সাইডে কালো প্রান্ত রয়েছে, সেই কালো প্রান্তের সাইডটা ঠিক এইভাবে সোল্ডার করে নেব। সোল্ডার করে আমাদের যে ইটা রয়েছে, নন পোলার ক্যাপাসিটরটা রয়েছে, নন পোলার ক্যাপাসিটরের যে কোনো একটি লেগের সাথে কানেক্ট করে দেব। তো এখন আমরা 330 ওহমের যে রেজিস্টারটা রয়েছে, 330 ওহমের রেজিস্টারটা কানেক্ট করব যে কোনো একটি ডায়োডের সাথে। তো আমি উপরের ডায়োডটার সাথে কানেক্ট করে নিয়েছি। তো এখন আমরা 5 mm যে এলইডিটা রয়েছে, 5 mm এলইডির পজিটিভটা সোল্ডার করব 330 ওহম রেজিস্টারের সাথে। তো দেখতে পাচ্ছেন পজিটিভটা 330 ওহম রেজিস্টারের সাথে সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমরা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভটা কানেক্ট করে নেব। তো আমাদের যে দ্বিতীয় ডায়োডটি রয়েছে সেই দ্বিতীয় ডায়োডটির আমরা সোল্ডার করব ব্যাটারির পজিটিভ প্রান্তে। এবং আমাদের যে এলইডিটা রয়েছে, এলইডির নেগেটিভটার সাথে ব্যাটারি নেগেটিভটা সোল্ডার করে নেব। তো যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা ভিডিওতে ক্লিক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের সময়টা বৃথা যাবে না, কিছু না কিছু শিখতে পারবেন। তো ভিডিওতে ক্লিক করে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু চ্যানেলের জন্য সেটা একটি অবশ্যই ক্ষতিকর। তো দেখতে পাচ্ছেন নেগেটিভটা এলইডির নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভটা সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমাদের একটি 220 ভোল্ট ইনপুট কানেকশন দেওয়ার জন্য এরকম একটি এসি প্লাগের প্রয়োজন। এসি প্লাগের যে কোনো এক প্রান্তে আমরা সোল্ডার করব নন পোলার ক্যাপাসিটরের প্রথম লেগের সাথে, যে লেগের সাথে আমরা 360 কে একটি রেজিস্টার সোল্ডারিং করেছি।
তো একটি প্রান্ত সোল্ডারিং করব নন পোলার ক্যাপাসিটরের এই লেগের সাথে, এবং আমরা অন্য যে প্রান্তটি রয়েছে আমাদের 220 ভোল্ট এসি প্লাগের, সেই প্লাগের অন্য একটি কেবলকে আমরা সোল্ডার করব ব্যাটারির নেগেটিভের সাথে। তাহলেই কিন্তু আমাদের সার্কিট তৈরির মূল কাজটা কিন্তু শেষ। আমরা এখন এটিকে টেস্ট করে দেখব যে আসলে আমাদের ব্যাটারিটা চার্জ হয় কি না। তো সেই জন্য আমরা এটিকে 220 ভোল্ট কানেক্ট করার জন্য এসি 220 ভোল্ট প্লাগে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। তো কখনো সার্কিটে হাত দিবেন না, এটি কিন্তু তাহলে 220 ভোল্টের কারেন্টের শক লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ভোল্টেজটা দেখাচ্ছে 2.73 ভোল্ট, অর্থাৎ আমাদের ব্যাটারিটা কিন্তু এখন চার্জ হচ্ছে। তো চার্জ হতে অবস্থায় কিন্তু এলইডিটা জ্বলবে না, এলইডি হালকা টিপ করে জ্বলবে, এলইডিটা ফুল লেভেলে কিন্তু জ্বলবে না। তো দেখতে পাচ্ছেন 230 ভোল্ট থেকে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো 2.73 ভোল্ট আমাদের চার্জ হয়ে গেছে। আমরা ফুল চার্জ করলে ব্যাটারিটা কিন্তু আমাদের 4 ভোল্ট হয়ে যাবে। তো সেই জন্য আমাদের অনেক সময়ের প্রয়োজন, তাই ব্যাটারিটা ফুল চার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন 2.73 ভোল্ট কিন্তু চার্জ হয়েছে। আমাদের প্রথমে ব্যাটারিটা চার্জ ছিল 1.70 ভোল্ট। তো এই ছিল আজকের মূল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ইলেকট্রনিক বিষয়ক এ ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।